2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করতে চায় সরকার। এজন্য গত জুন মাসে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। পৃথিবীর কোনো দেশেই এই যে সৌর বিদ্যুৎ কিংবা নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুতের পরিমাণ এত কম না। সরকার জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন করতে দুটি পদ্ধতি নির্ধারণ করেছে। এর একটি হলো সরকারি অর্থায়নে সকল সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন এবং সরকারি নিয়ন্ত্রিত যে সকল প্রতিষ্ঠান বা কোম্পানির নিজস্ব আয় আছে তারা নিজ উদ্যোগে স্ব প্রতিষ্ঠানে সোলার সিস্টেম স্থাপন করবে। অপর উদ্যোগটি দেশের সকল হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি প্রতিষ্ঠানে দরপত্রের মাধ্যমে রুফটপ সোলার স্থাপন করা। এই পদ্ধতিতে যে কোনো প্রতিষ্ঠান নিজ ছাদে বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব উৎপাদিত এবং ব্যবহৃত বিদ্যুৎ সমন্বয় করে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে বিল প্রদান করবে। ফলে বিদ্যুৎ সাশ্রয়ী হবে ওইসব প্রতিষ্ঠানের। এই কর্মসূচিটাকে সফল করার জন্য প্রথম কথা এটাতে যাতে খরচ বেশি না হয় সেজন্য আমরা বলছি যে এগুলো গ্রিড কানেক্টেড হবে। মানে এখানে কোনো ব্যাটারি থাকবে না। যদি কোনো হাসপাতালে খুব প্রয়োজন হয় তাহলে হয়তো সেখানে ব্যাটারি থাকবে, কিন্তু অন্য কোথাও যদি এরকম একটা জরুরি প্রয়োজন থাকে তাহলে ব্যাটারি থাকবে। সাধারণভাবে এগুলো ব্যাটারি থাকবে না। তো এর ফলে যেটা হবে যে এটা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদিত হবে, প্রথম কথা এটা দিয়ে তো কোনো জ্বালানি লাগবে না। আমাদের পরিকল্পনা যে 3000 মেগাওয়াট যদি আমরা সৌর বিদ্যুৎ থেকে আমরা যদি পাই তাহলে হবে কি যে আমরা অন্য বিদ্যুৎ যেখান থেকে আমরা কস্টলি বিদ্যুৎ আমরা করি সেগুলো আমরা কমাতে পারবো, বিদ্যুতের খরচ কমাতে পারবো। এই সিদ্ধান্ত বাস্তবায়নে 21 অক্টোবর বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট 5টি মন্ত্রণালয় বিভাগসমূহের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। মন্ত্রণালয় বিভাগসমূহ হল স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ। এরই মধ্যে এসব মন্ত্রণালয় বিভাগগুলো দরপত্র আহ্বান করেছে। 5টি মন্ত্রণালয়ের আওতাধীন 46,854টি প্রতিষ্ঠানে 14,055 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা ডিসেম্বর থেকে বাস্তবায়ন শুরু হবে। যখন বিদ্যুতের যে ঘাটতি হয় তখন কিন্তু প্রত্যন্ত অঞ্চলটাই বেশি এফেক্টেড হয় এবং ওখানেই দেখবেন যে মানুষের প্রয়োজনটা বেশি, শিক্ষার প্রয়োজন, স্বাস্থ্যসেবার প্রয়োজন সেখানে অনেক বেশি। তো এইটা করলে এটাও আপনাদেরকে একটা নিশ্চিত দেবে। তো আমরা আশা করি যে আমরা সবার সহযোগিতায় তো আমরা এটা একটা অর্জন করতে, আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জন করতে সক্ষম হব। সমঝোতা স্মারক অনুষ্ঠানে সভাপতি উপদেষ্টা ফজল কবির খান জাতীয় রুফটপ সোলার কর্মসূচি প্রকল্পে কোনো প্রতিষ্ঠানের গাফলতি করলে সেই প্রতিষ্ঠানের প্রধানকে জবাবদিহিতায় আনার হুঁশিয়ারি দেন। এটা কিন্তু এটাতে যারা ফেল করবে, এই যার যেসব ইউটিলিটি, সেসব ইউটিলিটি প্রধানের বিরুদ্ধে আমরা কিন্তু সিরিয়াস ব্যবস্থা নেব। এটাই কিন্তু একমাত্র ক্রাইটেরিয়া যেটা দিয়ে বিচার করা হবে যে ইউটিলিটিটা কাজ করতেছে কি না করতেছে। এইটার আমরা টেস্ট হিসেবে আমরা এটাকেই দেখব। তো ওই জন্য যে তারিখগুলো আমরা করলাম এগুলো অনুযায়ী আপনাদেরকে কাজ শেষ করতে হবে এবং শেষ করে এটা যেটা বললাম যে বেশিরভাগই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা আমাদের ওই যে জাতীয় গ্রিডে আসতে হবে এবং এই জন্য কিন্তু সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আর আমাদের যারা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা যাদের সঙ্গে আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর হলো, আপনারাও কিন্তু মেহরবানি করে এগুলোর প্রতি একটু নজর রাখবেন। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সারা দেশে 2000 থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।